আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدِ الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যাচাই বাছাই করে আজকের শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন ওই মহামানব মুনিবের দরবারে প্রাণের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তুসমূহের নামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা সৃষ্টি করেছেন ওই প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন। এই নাম শিখানোর পদ্ধতি সম্পর্কে দুটি অভিমত পাওয়া যায় যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে প্রত্যেকটা বস্তুকে এনেছেন, আনিয়া তারপরে বলেছেন এটার নাম এইটা, এইটার নাম এইটা, এইটার নাম এইটা, এভাবে। আর এক বর্ণনায় পাওয়া যায় সামনে আল্লাহ পাক আনেন নাই, তবে তার মেধার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন যত জিনিস কিয়ামত পর্যন্ত পৃথিবীর ভিতরে মানুষ আবিষ্কার করবে সব জিনিসের নামগুলোকে আল্লাহ
তার মেধার ভিতরে ঢেলে দিয়েছিলেন। এভাবে আল্লাহ প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়েছেন। শিখানোর পরে আল্লাহ পাক বলতেছেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করিয়া বলতেছেন যে তোমরা আমাকে এই বস্তুসমূহের নাম বলো। ওই সব বস্তুগুলো ফেরেশতাদের সামনে এনেছেন, আনিয়া বলতেছেন যে এইটার নাম কি বলো, এইটার নাম কি বলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এই প্রশ্ন করার, জিজ্ঞাসা করার কারণ ছিল এটা, ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা, যদি তোমরা তোমাদের খিলাফতের দাবির ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা বলো এগুলোর নাম কি। ফেরেশতারা দাবি করেছিল যে রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মানুষ সৃষ্টি করার দরকার নেই, আমরাই আপনার ইবাদত, খিলাফত এগুলো পালন করব। তো আল্লাহ পাক বলতেছেন যে তোমরা ওইটা পারবে না, যদি তোমরা তোমাদের দাবিতে অটল থাকো তাহলে পারলে এগুলোর নাম বলো। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করেছেন, তিনি প্রত্যেকটা জিনিসের নাম ধারাবাহিক বলা আরম্ভ করিয়ে দিয়েছেন। এই অবস্থা দেখিয়ে ফেরেশতারা বলতেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা চিৎকার মারিয়া বললেন, হে পূত পবিত্র সত্তা, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, ওইটুকু জ্ঞান আমাদের রয়েছে যেটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন শুধু ওইটুকু জ্ঞানই আমাদের আছে, বাড়তি কোনো জ্ঞান আমাদের নাই। এর আগ পর্যন্ত তারা মনে করেছিল আমরা অনেক জ্ঞানের অধিকারী, কিন্তু যখন আল্লাহ এই পরীক্ষাটা নিলেন তারপরে বুঝতে পারলেন যে না, আসলে জ্ঞানের গভীরতা অনেক বেশি, আমরা যা জানতেছি তা কিছুই না। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার উম্মতেরা, দ্বীনি ইলম অর্জন করা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন প্রত্যেক নর এবং নারীর উপরে। দ্বীনি ইলম অর্জন করা তথা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজ, ততটুকু যতটুকু দ্বারা একটা মানুষ তার পূর্ণাঙ্গ জীবন অতিবাহিত করতে পারে, কাটাতে পারে, ততটুকু, এর বেশি ফরজ না। এর বেশি হলো মুস্তাহাব বা নফল। যারা এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বের হবে তাদের ফজিলত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক ঊর্ধ্বে। তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হইল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করিয়া দিল। আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার পথকে একেবারে সহজ করিয়া দেবেন, যে ঘর থেকে এই নিয়াতে বের হবে যে আমি ইলম অর্জন করার জন্য যাচ্ছি।
অন্য হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ঘর থেকে ইলম অর্জন করার নিয়তে বের হবে, বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দিবেন। সমস্ত মাখলুকাত তার মাগফিরাত কামনা করবে। সমুদ্রের মাছ এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওই ব্যক্তির মাগফিরাত কামনা করতে থাকবে। এখন চিন্তা করিয়া দেখেন, আমরা মানব জাতি, আমরা যদি কারো জন্য মাপ চাই, ওটা আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। যেহেতু আমাদের গোটা জীবনটা গুনার দ্বারা জর্জরিত, নেকের কাজগুলো গোনা যায়, গুনার কাজ দ্বারা পরিপূর্ণ জীবনটা, সুতরাং আমাদের দোয়া কবুল না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওই সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, এগুলোর কোনো গুনাহ নাই, এগুলো কথা বলতে পারে না, এগুলো থেকে কোনো গুনাহ প্রকাশ পায় না। এরা যেই দোয়াটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াটা পর্দাবিহীন কবুল করিয়া নেবে। সুতরাং যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য বের হবে, তো ভাবতে হবে যে আল্লাহ পাক ওর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিয়েছে। যেহেতু ওর জন্য মাগফিরাত কামনা করছে, ওই সকল প্রাণী যাদেরকে আল্লাহ বাক শক্তি দেন নাই, যাদের কোনো গুনাহ করার শক্তিই দেন নাই, এমন মাখলুকটার জন্য মাগফিরাত কামনা করেছেন, যেটা আল্লাহ নির্দ্বিধায় কবুল করিয়া ফেলেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ ফরমান, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 100 রাত্র নফল ইবাদত করার সওয়াব লিখে দিবেন। আর যেই ব্যক্তি কাহাকেও দ্বীনি একটা মাসালা শিক্ষা দিল, যে ব্যক্তি অন্য কাহাকেও দ্বীনি একটা মাসালা শিক্ষা দিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় 1000 রাত্র নফল ইবাদত করলে যে সওয়াব হবে, ওই সওয়াব লিখে দিবেন। তো যে শিক্ষা গ্রহণ করবে এবং যে শিক্ষা দিবে, উভয়ের মর্যাদা আল্লাহর নিকটে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার সাহাবারা, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি কোনো আলেমের সঙ্গে দুটি কথা বলল, অথবা পথ চলল, 2 দিন আড্ডা দিল, কথাবার্তা বলল, রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 2টি জান্নাতকে লিখে দিবে। আল্লাহু আকবার। দোস্ত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন আলেমের মর্যাদা একজন আবেদ মুমিনের তুলনায় 700 স্তর উপরে, 700 স্তর উপরে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওই প্রত্যেকটা স্তরের মাঝে ব্যবধান হবে কতটুকু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, ওই প্রত্যেকটা স্তরের মাঝে ব্যবধান হবে 500 বছরের রাস্তা। একটা মানুষ যদি দিন রাত্র 24 ঘন্টা স্বাভাবিক গতিতে হাঁটতে থাকে, 500 বছর পর্যন্ত সমান গতিতে হাঁটলে যত দূর পর্যন্ত পথ অতিক্রম করবে, ওই একজন আলেম এবং একজন আবেদের মাঝে 700 স্তর পার্থক্য হবে। প্রত্যেকটা স্তরের মাঝে এই পরিমাণ ব্যবধান থাকবে। তো হিসাব করিয়া দেখেন কত দূর ব্যবধান হবে, কত দূর ব্যবধান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদার ব্যাপারে বলেন, হে আমার সাহাবারা, শোনো, আমার উম্মতের মধ্যে একজন আলেমের মর্যাদা হবে 1000 শহীদের মর্যাদার থেকে অনেক ঊর্ধ্বে। যদি কোনো ব্যক্তি 1000 বার জীবিত হইতো আর 1000 বার আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মৃত্যুবরণ করত, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই মর্যাদার স্থানে আসীন করতেন, রাখতেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন আলেমকে ওই মর্যাদার স্থান দান করবেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান, আমি একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছি, হে জিবরাইল তুমি বলো আলেমদের স্থান আমার উম্মতের মধ্যে কেমন হবে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল আলেম হলো প্রদীপের ন্যায়, আলেম হলো আপনার উম্মতের প্রদীপের ন্যায়। প্রদীপ বাতি জ্বালাইলে তার চতুর্দিকে আলোকিত হইয়া যায়, যেই ব্যক্তি ওই আলো দ্বারা ফায়দা অর্জন করতে পারে সেই সফল কাম, আর যেই ব্যক্তি ওই আলো দ্বারা কোনো উপকার অর্জন করতে পারে না সে সফল কাম হতে পারে না। তদ্রূপ একজন আলেম তোমার উম্মতের ভিতরে সে হলো প্রদীপের মতো, বাতির মতো। যে আলেম পেয়ে, যে তলেবে আলেম পেয়ে তার কদর করলো সে সফল হইল। আর যে ব্যক্তি আলেম পেয়ে, যে ব্যক্তি তলেবে আলেম পেয়ে তার কদর করলো না, ইজ্জত করলো না, তো ওই ব্যক্তির থেকে আর হতভাগা পৃথিবীর ভিতরে দ্বিতীয় আর একজন নাই। এজন্য দোস্ত তালিবে ইলমকে কদর করা চাই, তালিবে ইলমকে কদর করা চাই। দোস্ত পৃথিবীর ভিতরে অনেক মানুষ রয়েছে, পৃথিবীর ভিতরে অনেক মানুষ রয়েছে, আল্লাহ কিন্তু সব মানুষের কপালে দ্বীনে ইলমকে লিখে দেন না। দেখবেন মাদ্রাসার ভিতরে হাজার হাজার ছাত্র লেখাপড়া করতেছে, সব ছাত্রকে কিন্তু আল্লাহ কবুল করেন না। যে আলেম হয়েছে বুঝতে হবে আল্লাহ ওকে কবুল করেছে বিদায় ও এই পর্যন্ত পৌঁছতে পেরেছে। বহুত এমনও ছিল যে মাঝপথে গিয়ে ঝরে পড়েছে, আল্লাহ ওকে কবুল করে নাই বিদায় ও গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে নাই। আর যারা ঘর থেকে দ্বীনি ইলম অর্জন করার নিয়তে বের হয়েছে, তো আশা করা যায় আল্লাহ হয়তো ওকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে। এজন্য প্রত্যেক তালেবে ইলমকে কদর করা চাই, মর্যাদা দেয়া চাই। আল্লাহু আকবার। দোস্ত একজন আলেমের মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমিনের নিচ থেকে একটা আওয়াজ বের করবে, একজন ঘোষক ঘোষণা করবে, হে অমুক ব্যক্তি, হে অমুক ব্যক্তি, তোমরা কে কোথায় রয়েছো তোমরা আসো। যার যার নাম বলিয়া ডাক দিবে, সবাই সেইখানে সমবেত হবে। গিয়ে দেখবে ওখানে বিশাল ময়দান, ময়দানের ভিতরে অনেক বড় বড় অট্টালিকা, অনেক বড় বড় বালাখানা রয়েছে, অনেক বড় বড় গাছ, গাছে পাতা, এই সবগুলো মণিমুক্তা জবরদস্ত পাথরের দ্বারা নির্মিত, দেখতে অনেক সুন্দর। যখন সকলে সেখানে সমবেত হবে, হওয়ার পরে নিচের দিকে তাকাইবে, দেখবে স্বচ্ছ কাচের মতো, এত স্বচ্ছ যে তার তলদেশ থেকে পানি প্রবাহিত হচ্ছে সাগরের মতো, ওই পানি স্পষ্ট আকারে দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। দোস্ত ওই পানির থেকে একটা বাতাস বের হবে, ওই বাতাস যখন গাছের ভিতরে লাগবে, লাগার পরে দুইটা পাতা একটা আর একটা পাতার সাথে ঘর্ষণ খাবে, ঘর্ষণ খাওয়ার পরে এমন একটা বাজনা হবে, এমন একটা সুর সৃষ্টি হবে যেই সুরটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ শোনে নাই। ওই সুর যখন মানুষের কানে যাইবে, মানুষ পাগলের মতো হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার। দোস্ত যখন মানুষ সকল সেখানে সমবেত হবে, দেখতে পাইবে কুয়াশার মতো একটা আবরণ ওই গাছের পাতায়, গাছের ডগার উপরে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাদেরকে পাঠাইবেন, তারা নূরের দস্তরখান নিয়ে আসবেন, আসিয়া ওই দস্তরখান বিছাইয়ে দেবেন, বিছাইয়া তাদেরকে বসাইয়া দেবেন এবং তাদেরকে আপ্যায়ন করাইবেন। সেই দিন ওই গাছের পাতায় যে শিশিরের মতো পড়েছিল ওইটা দ্বারা তারা যখন মুখে নিবে, এত স্বাদ অনুভব করবে যে মধুর থেকে মিষ্টি, দুধের থেকে দেখতে সাদা, এত সুস্বাদু জীবনে কখনো খায় নাই। সকলে পাগল পাড়া হয়ে যাবে এক দুঃখে। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে
আল্লাহর রাসূল, ওই জান্নাতের বাসিন্দারা কারা হবে, তাদের পরিচয়টা একটু দিন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, ওই জান্নাতের বাসিন্দা হবে ওই সকল লোক যারা ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেছে, যারা ওলামায়ে কেরামদেরকে ভালোবেসেছে, যারা ওলামায়ে কেরামদের সাথে দিনাতিপাত করেছে, তাদের মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইটা দান করবে। দোস্ত, যদি আলেমদের সান্নিধ্যে থাকার কারণে আল্লাহ এত বড় মর্যাদা দান করে, তাহলে ওই আলেমের মর্যাদা আল্লাহর নিকটে কত ঊর্ধ্বে হতে পারে একটু চিন্তা করিয়া দেখেন। দোস্ত, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি জামিউস সগীর কিতাবের ভিতরে লেখেন যে যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে গালি দেয়, যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে গালি দেয়, পিছনে বদনাম বলে, তাহলে তার স্ত্রীর 3 তালাক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির উক্তি অনুযায়ী, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি তিনি মূলত এটা এদিক থেকে বলেছেন যে একজন আলেম হয়েছেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার কারণে। তো একজন আলেমকে গালি দেওয়া যেন কোরআন এবং হাদিসকে গালি দেওয়া, আর কোরআন হাদিস এটা আল্লাহর বাণী, কোরআন হাদিসকে গালি দেওয়া যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া। সুতরাং আলেমকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়ে যাবে। এই হিসাবে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের একজন ইমাম, তিনি বলেছেন যে সে কাফের হয়ে যাবে, তার স্ত্রী 3 তালাকে বায়েন হয়ে যাবে। তবে এর উপরে ফতুয়া নয়, আমাদের এর উপরে ফতুয়া নয়। তবে উচিত এ থেকে বেঁচে থাকা, উচিত এ থেকে বেঁচে থাকা। দোস্ত, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের আলেম দরকার, আমাদের একজন আলেম দরকার। দেখবেন অনেক মসজিদের ভিতরে খোঁজ করলে পাইবেন যে ইমাম সাহেবের পিছনে 24 ঘন্টা মুসল্লিরা লাগা থাকে। তারা মনে করে যে ইমাম সাহেব উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, ওনার কোনো দোষ হতেই পারবে না। উনি যে মানুষ এটা মুসল্লিদের মাথায় নাই। মুসল্লিরা মনে করে ইমাম হলো কি ফেরেশতা, তার কোনো দোষ হতেই পারবে না। মোটামুটি ইমামও একটা পা সামনে রাখতে পারে না, প্রত্যেকটা কদমে কদমে দোষ। শাশুড়ি যদি পুত্রবধূর দোষ ধরার ইচ্ছা করে, তাহলে প্রত্যেক কদমে কদমে দোষ ধরতে পারবে। আর যদি ইচ্ছা এইটা করে যে না, আমার বউর কোনো দোষ নাই, তাহলে হাজারো দোষ হলে শাশুড়ির নিকটর দোষ নটা গুণ। তদ্রূপ যদি মুসল্লিরা নিয়াত করে যে আমাদের ইমামের কোনো দোষ নাই, তাহলে হাজারো দোষ সেটাকে তারা সামলিয়ে নিতে পারবে। কিন্তু এইটা তো সমাজের ভিতরে নাই বললেই চলে। মোটামুটি ইমাম একজন গেলে মানে তার পিছনে এই দোষ সেই দোষ, এভাবে সেভাবে। ইমাম সাহেব ওযু করে, এরকমেরও পাওয়া গেছে যে ইমাম সাহেব ওযু করেছে, ইমাম সাহেবের ওযু হয় না, এটা মুসল্লিরা ধরে ফেলাইছে। ইমাম সাহেবের ওযু হয় না, এটা মুসল্লিরা ধরে ফেলাইছে। আবার ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজ হয় নাই। কি কারণে হয় না? পড়েছিস অনেক আগে, মানে বড় মুফতি সাহেব। তুমি এত বড় মুফতি হও, তাহলে অযথা টাকা নষ্ট করিয়া আর এক বেটার পোলার পিছনে তোমার নামাজ পড়তে হবে কেন? তুমি নামাজ পড়াও, বাস। এলাকার ইমাম, এটা একটা ভালো বিষয়। আর একজনকে টাকা দিয়ে কেন আনবো? দোস্ত, আসলে তা না। মূল হলো যদি অন্তরের ভিতরে এটা থাকে যে সে একজন আলেম, তার তুলনায় আমি কিছুই না, আমি নগণ্য, তাহলে দেখবেন ওই যে ভুল, ওগুলো চোখে পড়বে না। ভাই, মানুষ তো সবাই। ইমাম সাহেব যে সেও মানুষ, আর আপনি আমিও মানুষ। ভুল হওয়াটা এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই না। তো সুতরাং যদি কসলাকসলি করি, তাহলে বিষয়টা ভালো হয় না। বিষয়টা কি হয় না? ভালো হয় না। এগুলো অনেক মসজিদে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমাদের এলাকা এ থেকে মুক্ত, শুকরিয়া। কিন্তু অনেক মসজিদে এই সমস্যাগুলো দেখা যায়।
এখন বছর শুরু, অনেক মসজিদ দিয়েই ইমাম নেবে। আসলে এদের বোঝা উচিত বিষয়গুলো, আগে ভাবা উচিত যে আমি ইমাম আনতেছি মানে আমি আমার নেতাকে নির্বাচিত করিয়ে আনতেছি, তার সাথে আমার এমন আচরণ করতে হবে। কারণ আমি মসজিদে ঢুকে যদি আমার নেতার সামনে চোখ গরম দিয়ে কথা বলি, ধামার জায়গায় আপনি মসজিদ ঝাড়ু দিলেন না কেন, তাহলে কি নেতা আনলাম, কাকে নেতা মানলাম? ঠিক আছে, তো যাই হোক, এমনটা আমরা করব না। আল্লাহ পাক আমাদেরকে এলমের এবং আলেমের এবং এলম অর্জনকারীর প্রত্যেকের যথাযথ সম্মান দেয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।